প্রাঙ্গণ থেকে একটি পরিচয় পত্র পাওয়া গেছে। 12 জুলাই 1978 তিনি হারিয়েছেন বাকি পরিচয় এবং প্রমাণ দিয়ে তথ্যকেন্দ্র থেকে নেওয়ার জন্য অনুরোধ সুধীমণ্ডলী, আমি প্রথমেই স্বীকার করে দিচ্ছি যে মোটাল সালিমার কোনো গ্রন্থ আমি পড়েছি। যখন বাংলা একাডেমির জানালেন তখন আমি না বলতে পারিনি দুটি কারণে। সচিব মহোদয় বলেছেন, দ্বিতীয় কারণ হলো যে উনি পেশায় চিকিৎসক, আমার স্ত্রী চিকিৎসক। এখন উনি যদি শোনেন যে আমি একজন চিকিৎসকের গ্রন্থ প্রকাশ করিনি, বড় উন্মোচন করিনি, তাহলে একটা গৃহযুদ্ধ এখানে উপস্থিত হয়েছি। তবে এখানে বইয়ের এই ভেতরে যেটুকু লেখা আছে সেটুকু পড়ে আমার খুব আগ্রহের সৃষ্টি হয়েছে, এই কারণে যে তিনি উপন্যাসের যে কাহিনী তার মধ্য দিয়ে মেয়েদের বড় হয়ে ওঠা এবং মা হয়ে ওঠার পথে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, যে ধরনের ঘটনা, সেটাকে উপজীব্য করেই তিনি উপন্যাসটি লেখার চেষ্টা করেছেন। এই ডাক্তারদের বিষয় নিয়ে, ডাক্তারি বিষয় নিয়ে গল্প উপন্যাস খুব বেশি লেখা হয়নি। আমার যা দু একটা পড়েছি তাতে শতবর্তীর উপাখ্যান, এটি একটি গ্রন্থ অনেক আগে প্রকাশিত হয়েছিল, এখনো মাঝে মধ্যে পাওয়া যায়। সেখানে দেখেছি যে একজন ডাক্তার তার জীবনের ঘটনাগুলো রোগীকে নিয়ে, রোগকে নিয়ে কি চমৎকার ভাবে উঠে আসতে পারে, সেই গ্রন্থটি পড়ে আমি চমৎকৃত হয়েছিলাম। আজকে আরেকটি এই ধরনের গ্রন্থ আমার হাতে এলো, আমি অপেক্ষা করছি শেষ করতে পারি। আমি আশা করি যে এর ভেতর দিয়ে আমরা ডাক্তারি জীবনের আরেকটি নতুন দিক আমরা এখানে খুঁজে পাবো। আমি এই গ্রন্থের লেখিকা মোনা সালিমাকে, যিনি পেশায় একজন চিকিৎসক, জন্ম হয়েছে একেবারেই দূরবর্তী এক দ্বীপ যার নাম সন্দ্বীপ, সেই সন্দ্বীপের মেয়ে, এবং তাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি এই গ্রন্থের মধ্য দিয়ে তিনি আমাদের সমাজের মানুষকে একটা বার্তা পৌঁছে দিতে পারবেন এবং মানুষ তার গ্রন্থ পড়ে